জয় শিব শম্ভু। আজকে শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ এর যে আশ্রম, যেখানে উনি ওনার সিদ্ধি লাভ করেছেন এবং আশ্রম প্রতিষ্ঠা করেছেন। আশ্রমের নাম হচ্ছে শ্রী শ্রী প্রণব মঠ। তো অনেক সুন্দর একটা জায়গা, অনেক নীরব, সুন্দর একটা পুকুর আসলে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই। অনেক সুন্দর আসলে, গাছ, একদম শান্ত পরিবেশ, ঠান্ডা, অনেক গরম এখন অবশ্য, আপনার চৈত্র মাস চলছে, কিন্তু এখানে আসলে আসলে বোঝাই যায় না যে এত শান্ত, নিরিবিলি, ঠান্ডা। সত্যি গাছপালা একদম খুব সুন্দর। আমি যদি এই দিকটা দেখাই, ওই দিকটা দিয়ে হচ্ছে আপনার প্রবেশ পথ, ওইদিকে গেট আছে, ওই দিক দিয়ে ঢুকতে হয়, ওইদিকে রাস্তা দিয়ে ঢুকে ওই সামনে দিয়ে এসে, তো এইদিকে যে ফুলের বাগান আছে, আর দেখি সুপারি গাছ, এদিকে নীলকণ্ঠ ফুল, এগুলো, এটা মনে হয় জবা ফুল। তো এদিকটাতে ঘাটলার দিকে আসছিলাম আমি, এখন ফিরে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা হচ্ছে প্রণবানন্দ অতিথি ভবন। আসলে দূর থেকে যদি কেউ আসে তারা এখানে থাকতে পারবে, অনেক সুন্দর পরিবেশ। আর ওখানে আমরা দেখতে পাচ্ছি স্বামীজির কিছু বাণী, রিপু দমন ও ইন্দ্রিয় সংযমেই প্রধান তপস্যা, ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য ও সেবাই হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ। শিব, কৃষ্ণ আর আমার এই দেহ এক ও অভিন্ন। আমি যদি একটু ওই দিকটাতে যাই, সামনের দিকে, খুবই আসলে সুন্দর। ওই দিকটাতে কি আছে, খড়ের গাদা, যাই হোক কিছু একটা, হয়তো খড়ের গাদা বলতে হয়তো কিছু একটা এখানে পোষা হয় সম্ভবত। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি কি আছে। এদিকে টয়লেটের ব্যবস্থা আছে সুন্দর। এটা কী গাছ, সোলম গাছ, আমাদের এখানে বলে সোলম জাম্বুরা যেটা। আচ্ছা, এই ভবনটা হচ্ছে, এটা ইউএসের সেবাশ্রম যেটা আছে ওখান থেকে অর্থায়ন করেছে, অর্থাৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, না সরি, মেমোরিয়াল গেস্ট হাউস। আচ্ছা, ডেডিকেটেড বাই স্বামী বিদ্যানন্দাজি on behalf of devotees of America সেবাশ্রম। এটা কি, সাংহাই, সরি কি সঙ্গ। আচ্ছা, ভালো বোঝা যাচ্ছে না আসলে, কারণ লেখাগুলো এতই মানে ছোট করে, আবার তাছাড়া ভালো করে লেখা উঠে গেছে আসলে। আর এই দিকটাতে যদি আমি একটু দেখাই, এদিকটা, এখানে গরু আছে, গাভী, ওই যে ওখানে খড় দেখালাম, এখানে গাভী অনেক সুন্দর, ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান কিছু একটা হবে হয়তো, অনেক সুন্দর সুন্দর গাভী, এখানে কয়েকটা গাভী আছে। তো অনেক ঠান্ডা পরিবেশ। এদিকটাতে গিয়ে দেখি কি আছে। এখানে হচ্ছে স্বামীজিদের সমাধি স্থান, প্রবেশ নিষেধ, এখানে আসলে প্রবেশ করা যাবে না, রেস্ট্রিকশন আছে। তো এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা যদি একটু দেখাই। শ্রী শ্রী প্রণব গুম্ফা মিন্স আই থিঙ্ক মানে গুহা, বা মানে মাটির নিচে প্রবেশ করে আসলে কিছু একটা হয়তো মন্দির বা এই যজ্ঞ করা জাতীয়, এই জাতীয় কিছু একটা হবে, মাথা নিচু করে প্রবেশ করুন। আচ্ছা, এই দিকটাতে হচ্ছে প্রণবানন্দজির, এখানেও যজ্ঞ করা হয়, এটাও একটা মন্দির। আর এইদিকে হচ্ছে আমার দুইটা ভাই, দুটো দাদা, আমার জ্যাঠাতো দাদা আর হচ্ছে আমার মেজতো দাদা, ইন্ডিয়া থেকে আসছে। এরা খুব টায়ার্ড, বলতেছে চলো চলো। হ্যাঁ, আমরা যাব। আমরা এখানে আসলে আরেকটা জিনিস দেখার আছে, এখানে কিছু গাছ আছে, যেমন এটা হচ্ছে সম্ভবত আপেল গাছ, এটা এদিকে। আর এদিকে প্রণবানন্দজির একটা
মূর্তি দেখতে পাচ্ছি, ভাস্কর্য যেটাই বলি, তুলসী গাছ। আর এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে এখানে কিছু লেখা আছে, বাণী, শ্রী শ্রী সঙ্গ বাণী, খুব সুন্দর একটা জিনিস। লক্ষ্য কি, মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি, ধর্ম কি, এখানে আছে ওই একই জিনিস ইংলিশে আসলে, সঙ্গ বাণী। হোয়াট ইজ দ্য গোল, সেলফ রিয়েলাইজেশন, ইউনিভার্সাল এমানসিপেশন, হোয়াট ইজ রিলিজন, সেলফ স্যাক্রিফাইস, সেলফ অ্যাবডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন, অ্যাডহেরেন্স টু ট্রুথ অ্যান্ড কন্টিনেন্স, ধারাবাহিকতা, হোয়াট ইজ রিয়েল ডেথ, ফরগেটফুলনেস অফ দ্য সেলফ। অনেক সুন্দর সুন্দর কথা আসলে লেখা, অনেক ঠান্ডা, অনেক সুন্দর, যা আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না, এত সুন্দর। আমি সত্যি খুব এসে এত ভালো লাগছে এখানে এসে, যা আসলে বোঝাতে পারবো না। যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর, এত এত চমৎকার আসলে। আর এখানে আসলে এই জিনিসটা একটু না দেখালেই নয়, সেটা হচ্ছে যে এখানে স্বামী প্রমানন্দজি ধ্যান করতেন। এখানে বসেই উনি ওনার সেই আধ্যাত্মিকতা বা ওনার যে পরিপূর্ণতা, জীবনের যে জ্ঞানের যে পরিপূর্ণতা, সেটা উনি এখান থেকেই উপলব্ধি করতে পেরেছেন। ধ্যান কুঞ্জ আসলে প্রণবানন্দজির ধ্যান করতেন এখানে বসে। এটা একটা নাট মন্দির। আর এই গাছটা আপেল গাছ সম্ভবত। আর ওই দিকটাতে অনুষ্ঠান হলে দেখা যায় ওখানে অনেক বড় করে অনুষ্ঠান হতো। আমি যখন খুব ছোট ছিলাম তখন এসেছিলাম এখানে একবার, অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। আজকেও অনুষ্ঠান আছে রাতের দিকে, নীল পুজো উপলক্ষে। এই দিকটা হচ্ছে যে আমরা প্রথম ঢুকেছিলাম এখান দিয়ে, প্রবেশদ্বার গেট, সামনে আরেকটা গেট আছে, পার হয়ে এই ছোট গেট দিয়ে ঢুকতে হয়। তো এই ছিল আজকের প্রণবানন্দজি মঠের চিত্র। ধন্যবাদ।